নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো চিকেনের একদম অন্য ধরনের একটা স্পাইসি রেসিপি। মুখের স্বাদটা একটু বদলাতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। প্রথমেই সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব এবার চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তারপরেই কিন্তু এই প্রসেসটা করবেন। হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতন খুব ভালো করে চিকেনটাকে ভেজে নেব। ফ্লেমটাকে যদি লোতে করা হয় তাহলে কিন্তু চিকেন থেকে অনেকটাই পরিমাণে জল বেরিয়ে যাবে আর রান্নার স্বাদটাও একেবারে বদলে যাবে। চিকেনটাকে 5 মিনিটের জন্য ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মেটে যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লাগছে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেড়ে নেব। মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করে রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে রাখলে মশলার সাথে চিকেনটাও কিন্তু একেবারে পুড়ে যাবে। যতক্ষণ না চিকেনটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর লাল লাল রং ধরতে শুরু করছে ততক্ষণ চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার চিকেনের পিসগুলোকে উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পুরো চিকেনটাকেই তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি আর 5টা কাঁচা লঙ্কা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি অনবরত নাড়তে থাকবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 2 চামচ মতন রসুন বাটার ব্যবহার করলাম। রসুনের কাঁচা গন্ধটা যেতে একটু সময় লাগে, তাই হাতে সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে ধনে গুঁড়ো। খুব ভালো করে আবারও মশলাগুলোকে কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু একটু মশলা বেশি ব্যবহার হয়। মশলাটা কষাতে কষাতে আস্তে আস্তে পরিমাণে কিন্তু অনেকটাই পরিমাণে কমে আসে। দেখুন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময়তে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেশাতে থাকবো। মশলা কষাতে কষাতেই দেখবেন আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন বুঝতে হবে চিকেনটা খুব ভালো করে কিন্তু কষে এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জলের ব্যবহার করছি। চিকেনটা এখনো বেশ কিছুটা সেদ্ধ হতে বাকি, তাই জলের পরিমাণটা সেই আন্দাজে আমি দিলাম। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এইভাবেই মাঝে মাঝে একবার করে নাড়া দিতে হবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলেই রেডি আমাদের স্পাইসি চিকেন কারি। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।